সুপ্রভাত আমার প্রিয় পরিবার, আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। আজকের ভিডিওটা দেখে বুঝতে পারছো ছেলেকে নিয়ে বড্ড ব্যতিব্যস্ত হয়ে পড়েছি। ছেলেটা এত মাঝে মাঝে দুষ্টুমি করে বসছে যে ওকে সামলাতে উঠে পারছি না আমি। সমস্ত কিছুই ঠিকঠাক চলছিল। বোনের বার্থডে কমপ্লিট করে আমরা রাত্রেবেলা বিছানায় সবে শুতে যাচ্ছি। উর্জকে ছিল বাথরুমে, সেই জন্যই বিছানা থেকে নামছিল। হঠাৎ করে ছেলে বাথরুমে নামতে গিয়ে এমন দুম করে পড়ল যে সে সাংঘাতিক অবস্থা, গোটা দাড়িটা ফালা ফালা হয়ে গেছে একেবারে। রাত্রেবেলাতেই সঙ্গে সঙ্গে আমরা দিল্লির বাড়ির সামনে যতগুলো হসপিটাল আছে সব জায়গায় নিয়ে গেলাম। সবাই একই কথা বলল, এখন কিছু করা যাবে না, এটাকে সার্জেন ডক্টরকে দেখিয়ে তারপরে উনি যেরকম বলবেন সেই রকম কাজ করতে হবে। সেই কথা মতো আমরা 2:30-3টে নাগাদ বাড়ি ফিরে একটুখানি রেস্ট নিয়ে ছেলেকে সকালবেলা নিয়ে গেছি বাড়ির সামনাসামনি ভেঙ্কটেশ্বর হসপিটালে। এখন বাবা ছেলের মধ্যে কথা হচ্ছে। ছেলেকে ড্রেস আপ করিয়ে দিয়েছে, ওটি আছে, তারপর নানা রকম ইঞ্জেকশন লাগাবে। দাড়িটা পুরোই ব্যান্ডেজ করে রেখেছি কারণ পুরোটা খুলে গেছে একেবারে। দেখলেই আমার পা থেকে মাথা পর্যন্ত ঠান্ডা হয়ে যাচ্ছে। উর্জকে ওটিতে নিয়ে যাচ্ছে কিন্তু ও যাবে না এই হুইল চেয়ারে বসে, সেই জন্য ওর বাবাকে হুইল চেয়ারে বসতে হয়েছে ওকে সঙ্গে করে নিয়ে। ওরাই বললেন যে আপনি হুইল চেয়ারে বসুন, ওকে সঙ্গে করে নিয়ে শুয়ে পড়ো। কিছুক্ষণ ওটিতে ওয়েট করেছি উর্জকে নিয়ে। তারপরে এখন ওটি হয়ে গেছে। আমি বলছি তুমি উঠতে ঠাকুরের পারবে কৃপায় না। আমার ছেলে এখন অনেকটা সুস্থ। পারবে? মানে ওই যে ব্যথাটা ছিল সেই ব্যথাটা এখন পারবে না অনেকটাই উঠতে। কম। সমস্ত কিছু এখন দিয়েছে, তবে ওই আবার অ্যানাস্থেসিয়াটা থাকার সব দরুন সময় ও দুষ্টু। বারে বারে পড়ে যাচ্ছে। এখনো পর্যন্ত আমি ছেড়ে দিলেই পড়ে যাবে কিন্তু। হুঁশে নেই, ছেড়ে দিই। বেহুঁশ আচ্ছন্ন মতো হয়ে আছে। ডাক্তারে বলেছে কিছুক্ষণ পরে এটা কেটে যাবে। এটা নিয়ে উর্জর থার্ড টাইম কাটলো। একবার প্রথম কাটা ওর ভ্রুর কাছে, সেকেন্ড টাইম হচ্ছে ওর দাড়ির কাছেই। গত বছর বাড়ি যখন গিয়েছিলাম ডাইনিং টেবিলের ওপর থেকে পড়ে গিয়েছিল। সেবারেও ক্ষতটা গভীর হয়েছিল, তবে এতটা গভীর নয় যেটা সার্জারি করতে হবে। এবারে আসলে অনেকটা বেশি হয়ে গেছে, আর এমনই এলোমেলোভাবে কেটেছে জায়গাটা, পুনরায় কাটবার জন্য সেটা প্লাস্টিক সার্জারি করতেই হবে বলল। তো প্লাস্টিক সার্জারি হয়েছে, ডক্টর বলেছে একটু সাবধানে রাখবেন ওকে। এখন পুরো লিকুইড খাবার দিয়েছে, খাওয়া দাওয়া করবে। দেবনাথ এসেছে সন্ধেবেলায়, মানে ও ছিলই ওখানে আর কি। রাত্রেবেলার দিকে বাড়ি আসছিল, ছেলেকে আমি একা সামলে উঠতে পারছিলাম না তাই। ডালিয়া, পনিরের সবজি আর একটু রায়তা এইসব দিয়েছে। এইভাবেই ওকে হালকা কিছু খাইয়ে এখন 2-1 দিন রাখতে বলেছে। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, আজকের মতো বাই।